ও মাই গড, শাকিব খানকে আপনারা দেখছেন গোফ রেখে সেলুনে গিয়ে শাকিব খান ভাই যেভাবে নিজেকে পরিবর্তন করেছে, ঠিক এই পরিবর্তনে শাকিব খানের সাথে সবাই হিট। যিনি শাকিব খানের হেয়ার স্টাইল করেন, শাকিব খানের চুল কাটেন, গোফ সাইজ করে দেন, তিনিও কিন্তু শাকিব খানের একদিনে কাজ করার পরে আগামী 6 মাসের টাকাটা তিনি পেয়ে যায়। তিনি নিজেই বলে যে শাকিব খানের একদিন যদি আমি কাজ করি, তাহলে আগামী 6 মাস আমার আর কোনো কাজ করা লাগে না, 6 মাসের খাবার আমার জোগাড় হয়ে যায়। ঠিক এরকম শাকিব খানের সাথে কিন্তু সবাই হিট। বর্তমানে সোলজার সিনেমার শুটিং স্পট থেকে শাকিব খান ভাই যে লুকগুলো প্রকাশ করছে, সেই লুকের পরে শাকিব খান ভাই যখন হেয়ার কাট করলেন কিংবা একটা সেলুনে গেলেন, ঠিক সেই জায়গা থেকে আরো 2টা লুক প্রকাশ হয়েছে। আর এই 2টা লুকের মধ্যে শাকিব খানের নতুন লুকের যেন একটা বন্যা বয়ে যাচ্ছে। একটা টিভিসি থেকে যখন 6টা লুক প্রকাশ হয়, তাহলে চিন্তা করে দেখেন একটা সিনেমার লুকও কিন্তু একটা টিভিসির লুক হারিয়ে দিচ্ছে। একটা সিনেমাতে কয়টা লুক থাকে? একটা থেকে দুইটা, দুইটা চরিত্র থাকে। কিন্তু একটা টিভিসিতে যখন মেগাস্টার শাকিব খান 6টা লুক দেখায় মাত্র 1 মিনিট 1.5 মিনিটের একটা অ্যাডে, তাহলে বোঝেন শাকিব খানের ভেতরে কতটা গুণসম্মত একটা ব্যাপার রয়েছে। যেই শাকিব খান নিজেকে চলচ্চিত্রের 26 বছরের ক্যারিয়ারে বিভিন্ন লুকে হাজির করেছে, ঠিক এই 26 বছরের যতগুলো সিনেমা রয়েছে, ঠিক প্রত্যেকটা সিনেমার থেকে ওই যে 2-1 মিনিটের যে টিভিসি অ্যাডে তিনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন, এটা ছিল সব থেকে দুর্দান্ত লেভেলের লুক। ঠিক এই যে শাকিব খানের গোফওয়ালা লুক কিংবা চুল ছোট করা লুক, এখানে মেজর চরিত্রে শাকিব খানকে দেখতে পাবো সোলজার সিনেমায়, এটা সকলেই একটু আন্দাজ করতে পারছে। কিন্তু এই সোলজার সিনেমার লুকের মাধ্যমে, লুকের মধ্য দিয়ে শুটিং চলাকালীন সময় শাকিব খান ভাই আদার্স যে কাজগুলোর মধ্যে তিনি নিজেকে প্রেজেন্ট করেছে, সেটাও কিন্তু দুর্দান্ত। ঠিক সকলেই মনে করছে এই লুকগুলো দেখেই ভাবছে যে হ্যাঁ, এটা সোলজারের লুক। কিন্তু না, সোলজার সিনেমার বাইরেও শাকিব খান হিট। সোলজারের বাইরেও যেভাবে তিনি লুক দিয়েছে এবং তিনি যেভাবে পরিবর্তনের ছোঁয়ায় একের পর এক দেখাচ্ছে, ঠিক এটা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে একটা মানুষ কিভাবে পারে প্রতি সপ্তাহে নিজের লুক পরিবর্তন করতে এবং লুকগুলো ডিফারেন্ট টাইপের হয়। ঠিক সেখান থেকে শাকিব খান ভাইয়ের যে একটা অভিজ্ঞতা এবং তিনি যে 26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে লিড দিয়ে যাচ্ছে, এই লিড দেওয়ার ব্যাপারটা এরকম কাজের মাধ্যমে কিন্তু প্রতিফলনটা ঘটায়। ঠিক দর্শকরা যেভাবে শাকিব খানকে চায়, শাকিব খান ভাই সময়ের উপযোগী লুক দর্শকদের দেয়। এটা হচ্ছে শাকিব খানের ভেতরে একটা অন্য রকমের একটা ব্যাপার কাজ করে যে হ্যাঁ, দর্শক আমাকে এই মুহূর্তে যেভাবে চাচ্ছে, আমাকে ঠিক সেভাবেই প্রেজেন্ট করতে হবে, নিজেকে ঠিক সেভাবেই তুলে ধরতে হবে। ঠিক শাকিব খান ভাই এটাই করে। সোলজার সিনেমার পরিচালক কিংবা প্রযোজক শাকিব খানের মনের ভাব কিংবা শাকিব খানের যে লুকের একটা স্টাইল, সেটা কিন্তু বুঝেছে। ঠিক শাকিব খান ভাই নিজের অস্তিত্ব কিংবা নিজের যে অভিজ্ঞতা ভেতরে রয়েছে, সেই জায়গা থেকে তিনি ভক্তদেরকে কখনো হতাশ করে না। আর এই হতাশ করে না বলে আজকে মেগাস্টার, তিনি ঢালিউডের কিং, ঢালিউডের শীর্ষ নায়ক, ঢালিউডের সুপারস্টার, মেগাস্টার। এই জন্যই শাকিব খানকে সকলে পছন্দ করে এবং প্রযোজকরা, পরিচালকরা টাকার বস্তা নিয়ে শাকিবের পেছনে ঘোরে। ভিউয়ার্স, লুকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই লুকের পেছনে সোলজারের থেকেও বড় চমক রয়েছে, যেটা আপনারা কয়েকদিন পরে টিভির পর্দায়, ফেসবুকের পর্দায়, ইউটিউবের পর্দায় দেখতে পাবেন। আশা করছি আপনারা অপেক্ষায় থাকবেন, ধৈর্য ধরবেন। লুকগুলো দেখার পরে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এবং এই যে স্টিল নাও যে লুকটা দেখেছেন, এই লুকটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।